আসসালামু আলাইকুম। শিরিন বুটিক্স অ্যান্ড ফ্যাশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আরেকটি কাজ দেখাচ্ছি, গুজরাটি ডিজাইন। গত সপ্তাহে তো ওই যে অরেঞ্জ কালারটা দেখাইছি, এখন আরেকটা নতুন ডিজাইন। এই ছোটোখাটো ডিজাইনগুলো দেখলেই আপনারা পারবেন বড় বড় ডিজাইন করতে। গুজরাটি ছোট ছোট ডিজাইনগুলো শিখে নেবেন, তারপরে বড় ডিজাইনগুলো আমি দেখাবো। গুজরাটি অনেক ডিজাইন আছে, ছোটগুলা করতে পারলেই বড়গুলা করতে পারবেন। এই ডিজাইনটা দেখেন, এই যে এই ডিজাইনটা তো অনেক বড় করা যায়। লম্বা করতে চাইলে লম্বা করতে পারবেন, পাশে বড় করতে চাইলে পাশে বড় করতে পারবেন। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে সুতাটা উপর দিয়ে নিচে দিয়ে নিচ্ছি। এখানে ভুল হয়ে গেছে, আবার আমি উপর দিয়ে নেব। কোন দিক দিয়ে গেলে উপর নিচ হবে এটা খেয়াল রাখতে হবে। আমি নিচে দিয়ে দিয়েছিলাম, হয় নাই, এটা উপর দিয়ে দিতে হবে। এটা খেয়াল করতে হবে, উপর দিয়ে আসবে না নিচে দিয়ে আসবে। এটা নিচে দিয়ে আসবে। উপর দিয়ে আসলে বাইনটা ভুল হয়ে যাবে। এজন্য এই জায়গাটা আমি ক্লিয়ার করে দেখালাম। আর সুইটা সব সময় বাহিরের দিকে থাকবে। যখন বরাট করে তখন তো ভিতরেই থাকে, আর এখন দেখবেন সব সময় ঘর করার সময় বাহিরের দিকে থাকবে সুইটা। এই যে কর্নারগুলা করতেছি। যে এবার এটা নিচে দিয়ে চলে আসলাম। এখন সুতাটা নিচে দিয়ে যাবে মাঝের বাইনটা ওঠার জন্য। যে সুইটা সবসময় বাহিরের দিকে থাকবে। এখন আমি সুতাটা ওই সুইয়ের নিচে নিয়ে যাব, এইভাবে বাহিরের দিকে থাকবে সুইটা, তাহলে ডিজাইনটা উঠে যাবে। এখন আমি এটা নিচে দিয়ে আরেকটার উপর দিই, এই যে 4টা বানের উপর দিয়ে নিয়ে আসলাম। এটা মূলত থাকবে একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, তাহলে বাইনটা হয়ে যাবে। আর একটু সুতাটা টান দিয়ে ধরে দেখবেন যে কোথায় আসে। যে আমাদের ঘরের কাজটা শেষ হয়ে গেল। এখন আমি বর্ডারটা দেখাবো অন্য সুতা দিয়ে। একই কালার সুতা দিয়ে দিলে আপনারা বুঝবেন না। আমি নেভি ব্লু কালার সুতা দিয়ে আপনাদেরকে বর্ডারটা দেখাবো। বর্ডারটা কিভাবে হয় আপনারা একই কালার দিয়ে করবেন, আমি ভিন্ন কালার দিয়ে দেখাচ্ছি যেন আপনারা ভিতরের বাইনটা কিভাবে উঠে বুঝতে পারেন। এই যে গোড়াটা দিয়ে করছি, দেখেন। এখানে 4 গুণ সুতা, কুসুম হলুদটাও 4 গুণ, নেভি ব্লু কালারটাও 4 গুণ সুতা। দেখেন কিভাবে বরাট করছি। ঘরটা সুন্দর করে করতে পারলেই বরাটটাও সুন্দর হয়ে যায়। আমি ইন্ডিয়ান গুজরাটি সেলাই পারি, কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো।
আগে আমাদের দেশিগুলো শিখে নেন, তারপর আমি ইন্ডিয়ানগুলো দেখাবো, ওগুলো আপনারা শিখতে পারবেন। আসলে গুজরাটি সেলাইটা অনেক সুন্দর, ভালো লাগে। জামায় কাজ করে পরলে, শাড়িতে কাজ করে পরলে ভালো লাগে, ব্লাউজে কাজ করে পরলে ভালো লাগে। যে একটা বরাট হয়ে গেল। ফুলটা একেবারে বরাট হয়ে যাবে নিচে, ফুলে একবারে বরাট হয়ে যাচ্ছে ফুলটা, এখানে আর আসতে হবে না। যে এই পাশটা বরাট হয়ে গেল, এখন আমি এই পাশে চলে আসব। যে একটা উপরে নিলাম, নেভি ব্লু সুতাটা নিচে থাকবে, আবার ইউলো কালারটা নিচেও থাকবে, এটাও নিচে থাকবে। আমরা ওই পাশেটা এটা নিয়ে নিব, যাওয়ার সময় একটা নিচে একটা উপরে ভরাট হয়ে যাবে। এক ফুলের গুজরাটি সেলাইটা করতে অনেক সহজ। লম্বা লম্বি যেগুলি কলি সহ করে, এগুলি 4 বার ঘুরতে হয়। লম্বা, অনেক লম্বা কাজ থাকলে ঘুরতে হয়। যে মাঝেরটাও শেষ হয়ে গেল, এখন আমি এই কর্নারটা করে এই ফুলটা শেষ করে দিব। এই কর্নারটা করে যে একটা নিচে একটা উপরে থাকবে, যে এটা নিয়ে নিব। এই যে শেষ ফুলের কাজ। এখন আমি লম্বা চেনটা করব। পুরোটা শেষ করে এখন চেনের মধ্যে চলে আসলাম, একেবারে ভরাট করে আসলাম। আমার এই কাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে অল বাটনে ক্লিক করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যাবেন। আর যারা অল বাটনে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে দেখতে দেখতে কাজটা শেষ হয়ে গেল, এখন শুধু লাস্টের কলিটা বাকি আছে। আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে দেখতে আমার কাজগুলা শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ।